শুধু মানুষ নয়, আপনার ঘরের আপনজন, আপনার স্ত্রী, আপনার বাবা মাও আপনাকে পছন্দ করবে না। কিন্তু যখন আপনি আপনার পরিচয়টা তুলে ধরতে পারবেন, সময়টাকে কাজে লাগান, বেশি না 5 থেকে 6টি বছর আপনারা সময়টাকে কাজে লাগান, 8, 9, 10, ইন্টারমিডিয়েট 2 বছর এবং অনার্স প্রথম বর্ষ পর্যন্ত। কেউ মেডিকেলে পড়বেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বেন, অথবা অন্য যে কোনো ডিসিপ্লিনে আপনি যেতে চান না কেন, এই 5 থেকে 6টি বছর যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করেন, ইনশাআল্লাহ বাই দ্য গ্রেস অফ অমনিপটেন্ট অ্যান্ড অমনিসিয়েন্ট আল্লাহ, আপনি এমন একটা পথে গিয়ে দাঁড়াবেন, ওই পথেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমরা জানি আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, আমাদের উপর যে অ্যাসাইন ডিউটি, সেই অর্পিত দায়িত্ব যদি আমরা যথাযথ পালন করতে পারি, এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার স্ব জায়গা থেকে তার যে রেসপেক্টিভ দায়িত্ব রয়েছে, তার যে কর্তব্য রয়েছে, এই কর্তব্যটুকু যদি আমরা যথাযথ পালন করি, তাহলে ইনশাল্লাহ টুডে অর টুমোরো হি উইল বি সাকসিডেড বাই হুক অর বাই ক্রুক। তিনি সফল হবেন, দেশ ভালো হবে, দেশের মানুষগুলো ভালো থাকবে। আমরা সবাই জানি মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. অর্থাৎ এই যে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, বৃষ্টি থেকে পানি পড়ে, এই পানিগুলো একসাথে অ্যাকিউমুলেট হয়ে যখন কোন একটা জলাশয়ে পড়ে, নদীতে পড়ে, সাগরে পড়ে, তখনই কিন্তু মূলত নদী, সাগর, মহাসাগরের সৃষ্টি হয়। At the same time, when a deed is done well, it becomes the future. যখন মানুষ তার উপর যে অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারে, তার যে অ্যাসাইন ডিউটি, তা যদি সে সুন্দরভাবে পালন করতে পারে, তখন হি অর শি দে উইল বিকাম দ্য পার্ট অফ হিস্ট্রি। তারা হিস্ট্রির অংশ হয়ে থাকেন। আপনি যদি খুব সচেতনভাবে কাজ করেন, আপনি যদি খুব পাগল প্রায় হয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। যদিও অনেক মানুষ আপনাকে তখন পাগল অভিধায় অভিহিত করবে, কিন্তু আপনি এই বিষয়গুলো আমলে নেওয়ারই দরকার নাই। জাস্ট লিসেন অ্যান্ড ফরগেট। এক কানে শুনবেন, অন্য কান দিয়ে বের করে দিবেন। কারণ আমরা সবাই জানি, আপনি যদি ইতিহাসের পাতায় লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন এই ইতিহাসে যাদেরকে পাগল অভিধায় অভিহিত করা হয়েছে, তারাই কিন্তু সফল। এই ইতিহাসের পাতায় কিন্তু ওই পাগলদের নামই আছে। আর যে সমস্ত মানুষগুলো ওই ভালো মানুষকে পাগল অভিধায় অভিহিত করেছে, তাদের নাম কিন্তু কেউ মনে রাখেনি। তারা কেউ স্মরণীয় বরণীয় হতে পারেননি। তাই আমরা যেন আমাদের সময়টুকুন ভালোভাবে কাজে লাগাই, আমি এটাকে পালন করেছি। একটা কথায় আমি খুব মনোযোগী ছিলাম। কথাটি হচ্ছে, আজকে তোমার শেষ দিন। এই বিখ্যাত উক্তিটি তিনি ঘরে লাগিয়ে রেখেছেন, তিনি আত্মস্থ করেছেন, তিনি মুখস্থ করেছেন, মেমোরাইজ করেছেন, প্র্যাকটিস করেছেন। তিনি যখন প্রত্যেক দিন সকালবেলায় বাসা থেকে বের হতেন, বিশাল বড় একটা আয়না ছিল। এই আয়নার মধ্যে নিজের দিকে তাকিয়ে বলতেন, হে স্টিভ জবস, তুমি এখন যেই কাজটি করতে যাচ্ছ, তুমি যদি জানো যে আজই তোমার শেষ দিন, তাহলে কি তুমি এই কাজটি করতে, না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তুমি করতে? আমি ঠিক এটা যখন মাথায় নিতাম, কারণ হয়তোবা আপনি এখন এমন একটা কাজ করতে যাচ্ছেন যে আড্ডায় লিপ্ত হবেন, আপনি সময়কে নষ্ট করবেন, বন্ধু বান্ধবের পাল্লায় পড়বেন, কোনো ধরনের দুষ্টামি করবেন, সময়টাকে আপনি কিল করবেন, নিজেকে আপনি ক্ষতি করতে যাচ্ছেন। কিন্তু যখন আপনি জানবেন যে আজই আপনার শেষ দিন, তখন আপনি কোন কাজটা করতেন? স্টিভ জবস বলেছেন, আমি যখন এই উক্তিটি আত্মস্থ করেছি এবং প্রত্যেক দিন সকালবেলায় আয়নার মধ্যে নিজেকে প্রশ্ন করেছি যে আজই যদি তোমার শেষ দিন হতো, তাহলে কি তুমি এই কাজটি করতে? ঠিক তখন আমি ওই কাজটি করতাম, যেই কাজটি আজকে আমাকে অমর করেছে, যে কাজটি আজকে আমাকে সাফল্য এনে দিয়েছে। তো যে সমস্ত ভাই বোনেরা আমার কথা শুনছেন, যে সমস্ত যুবক ইয়াং তরুণরা আমার কথা শুনছেন, যারা সময়টাকে নষ্ট করছেন অথচ ভালো কিছু হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, আপনি যেই কাজটা করতে যাচ্ছেন শুধু নিজেকে প্রশ্ন করবেন। বিশাল বড় আয়না রাখতেও বলি নাই, বা ওই কোটেশন আপনি টানিয়ে রাখতে বলি নাই। যদি আপনি টানিয়ে রাখতে পারেন ভালো, আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন নিজের নাম ধরে, যে আমি আজকে যেই কাজটা করতে যাচ্ছি, যদি আজই আমার শেষ দিন হতো, তাহলে কি আমি ওই কাজটা করতাম? আপনি যদি এভাবে সময়টাকে কাজে লাগাতে পারেন, আপনি যদি সময়টাকে সম্মান করতে পারেন, দেখবেন সময় আপনাকে সম্মানিত করবে। আপনি গরিয়ান মহিয়ান হবেন।
আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে পারবেন। কারণ ভাই, পৃথিবীতে এসেছি আমরা বড় কিছু হওয়ার জন্যে। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিলড। বড় কিছু হওয়ার জন্য আমরা পৃথিবীতে এসেছি। দুই হাতে মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হিসেবে পৃথিবীতে এসেছি। তিনি চাচ্ছেন আমরা যেন সময়টাকে কাজে লাগাই। তিনি চাচ্ছেন আমরা যেন ভালো কিছু করি। তিনি চাচ্ছেন আমরা যেন আমাদের নিজের পরিচয় সৃষ্টি করি। আমি সবসময় একটা কথা বলে থাকি, মানুষ আসলে আপনাকে পছন্দ করে না, আপনার অবস্থানকে পছন্দ করে, আপনার পরিচয়কে পছন্দ করে, আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার বৈভব, এটাকেই তারা পছন্দ করে। কারণ আপনি যদি প্রতিষ্ঠিত না হতে পারেন, আপনি যদি সমাজে সম্মানিত না হতে পারেন, আপনি যদি মিনিমাম কিছু অর্থের মালিক না হন, আপনি যদি সমাজে আপনার পরিচয়টাকে সৃষ্টি করতে না পারেন, যে মানুষগুলো আপনাকে ফলো করবে, যে মানুষগুলো আপনাকে দেখলে এনকারেজড হবে, এইভাবে যদি পরিচয় আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে মানুষ আপনাকে ভুলে যাবে। শুধু মানুষ নয়, আপনার ঘরের আপনজন, আপনার স্ত্রী, আপনার বাবা মাও আপনাকে পছন্দ করবে না। কিন্তু যখন আপনি আপনার পরিচয়টা তুলে ধরতে পারবেন, সময়টাকে কাজে লাগান, বেশি না 5 থেকে 6টি বছর আপনারা সময়টাকে কাজে লাগান, 8, 9, 10, ইন্টারমিডিয়েট 2 বছর এবং অনার্স প্রথম বর্ষ পর্যন্ত। কেউ মেডিকেলে পড়বেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বেন, অথবা অন্য যে কোনো ডিসিপ্লিনে আপনি যেতে চান না কেন, এই 5 থেকে 6টি বছর যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করেন, ইনশাআল্লাহ, বাই দ্য গ্রেস অফ অমনিপটেন্ট অ্যান্ড অমনিসিয়েন্ট আল্লাহ, আপনি এমন একটা পথে গিয়ে দাঁড়াবেন, ওই পথেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আপনি ভালো কিছু করতে পারবেন, সমাজে আপনি প্রতিষ্ঠিত হবেন, সমাজের মানুষ আপনাকে যেমন মূল্যায়ন করবে, অ্যাট দ্য সেম টাইম আল্লাহর কাছ থেকেও আপনি মার্সি এবং ব্লেসিংস পাবেন। আপনি দুনিয়াতে এবং আখিরাতে আপনি সম্মানিত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।